সাবেক সেনা কর্মকর্তারা তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। তাদের যে বার্তা সেটি কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আপনারা জানেন তারা কিন্তু বলার চেষ্টা করছে সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্যবিন্দু রয়েছে তারা কিন্তু অস্ত্র জমা দিয়েছে, কিন্তু তারা ট্রেনিং জমা দেয় নাই। ভারতীয় যে কোনো আগ্রাসন তারা কিন্তু রুখে দিবে এমন কিন্তু বলছে তারা। দর্শক তাদের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা কিন্তু আজ এই বিক্ষোভ এবং জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে কিন্তু তারা এই প্রোগ্রামটি করছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়তোবা একটি নজিরবিহীন ঘটনা। এই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক যত সেনা কর্মকর্তা তারা রাজপথে এসেছে দেশের প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষার্থে এবং মোদী সরকারকে একটি বার্তা দিতে চায় এই দেশের সেনাবাহিনী এখনো জীবিত আছে। তারা যে কোনো প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ৭১-এর মতো আবারও তারা রাজপথে নেমে আসবে দেশের কল্যাণে। এটি হচ্ছে সর্বশেষ কথা। সাবেক সেনা কর্মকর্তা তারা শুধু অবসর নেয়নি, তাদের ট্রেনিং জমা দেয়নি, তাদের যুদ্ধের যে প্রশিক্ষণ সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। প্রয়োজনে দেশের প্রয়োজনে আবারও তারা অস্ত্র হাতে তুলে নেবে এমনটি কিন্তু তারা জানিয়েছে। ভারতীয় সকল আগ্রাসন রুখে দিতে সেনাবাহিনীর এই যে দেশপ্রেম এটি কিন্তু আমাদের সেনা বাহিনীর ঐতিহ্য। বাংলাদেশের ইতিহাসে এটি হয়তোবা একটি নজিরবিহীন ঘটনা। এই প্রথম বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক যত সেনা কর্মকর্তা তারা রাজপথে এসেছে দেশের প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষার্থে এবং মোদী সরকারকে একটি বার্তা দিতে চায় এই দেশের সেনাবাহিনী এখনো জীবিত আছে। তারা যে কোনো প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ৭১-এর মতো আবারও তারা রাজপথে নেমে আসবে দেশের কল্যাণে। এটি হচ্ছে সর্বশেষ কথা। বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর দেশের প্রয়োজনে তারা যে রাজপথে বারবার প্রমাণ দিয়েছে আর তারই কিন্তু একটি আমরা প্রমাণ আবারও আমরা দেখলাম। বাংলাদেশের সেনাবাহিনী দেশের প্রয়োজনে সার্বভৌমত্ব প্রয়োজনে যে কোনো স্টেপ নেওয়ার জন্য অতীতে যেমন তারা ভূমিকা রেখেছে সামনেও ভূমিকা রাখবে এবং মোদী সরকারকে শুধু একটি বার্তাই দিতে দিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। সাবেক সেনা কর্মকর্তা তারা শুধু অবসর নেয়নি, তাদের ট্রেনিং জমা দেয়নি, তাদের যুদ্ধের যে প্রশিক্ষণ সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। প্রয়োজনে দেশের প্রয়োজনে আবারও তারা অস্ত্র হাতে তুলে নেবে এমনটি কিন্তু তারা জানিয়েছে। ভারতীয় সকল আগ্রাসন রুখে দিতে সেনাবাহিনীর এই যে দেশপ্রেম এটি কিন্তু আমাদের সেনা বাহিনীর ঐতিহ্য। সুধীবৃন্দ, আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? সেনাবাহিনীর এই দেশপ্রেমের উদ্বুদ্ধ অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক সেনা কর্মকর্তারা তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। তাদের যে বার্তা সেটি কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আপনারা জানেন তারা কিন্তু বলার চেষ্টা করছে সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্যবিন্দু রয়েছে তারা কিন্তু অস্ত্র জমা দিয়েছে, কিন্তু তারা ট্রেনিং জমা দেয় নাই। ভারতীয় যে কোনো আগ্রাসন তারা কিন্তু রুখে দিবে এমন কিন্তু বলছে তারা। দর্শক তাদের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা কিন্তু আজ এই বিক্ষোভ এবং জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে কিন্তু তারা এই প্রোগ্রামটি করছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাওয়া থেকে এখানকার সর্বশেষ। সাবেক সেনা কর্মকর্তার বিভিন্ন প্লেকার্ড নিয়ে তারা এখানে রাজপথে নেমে এসেছে এবং তাদের প্লেকার্ডের মধ্যে বিভিন্ন দাবি এবং তাদের যে মেসেজ সেটি কিন্তু প্লেকার্ডের মধ্যে আমরা লক্ষ্য করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অবসরপ্রাপ্ত যত সেনা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু ভারতীয় এই যে বর্তমান আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তাদের যে বার্তা সেটি কিন্তু ভারতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে তারা বলছে যে আমরা সাবেক সেনা কর্মকর্তারা আমরা যারা দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যোগদান করেছিলাম সেই একই দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে আবারও কিন্তু আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছি। এবং সেই সাথে তারা বলছে আমরা কিন্তু অস্ত্র জমা দিলেও কিন্তু আমরা ট্রেনিং জমা দেই নাই, এমনটাও কিন্তু তারা বলছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রাওয়া ক্লাব থেকে সাবেক যে অবসরপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছে সেনা কর্মকর্তা রয়েছে তাদের যে এই বাংলাদেশি ঐক্য পরিষদের ব্যানার যে আজকের এই প্রোগ্রাম সেই সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি।